কিছু কথা বারবার উঠছে আর সেগুলো নিয়ে বলা হচ্ছে যে এখন তো করছে না, তাহলে আর তাকে কিছু বলা যাবে না, এরকম ধরনের কথা উঠছে। তো কার কথা বলছি শোনো, হ্যাঁ আমাদের ম্যান্ডু রানী। মানে অনেকেই দেখছি, অনেক ক্রিয়েটার যারা ম্যান্ডুকে নিয়ে অনেক অকথ্য নোংরা নোংরা কথা বলেছিল, তারাই আজকের আর কি ম্যান্ডুকে সতীর আখ্যা দিচ্ছে আর কি, এরকম একটা ভাব তাদের মধ্যে। তো তাদের মধ্যে একজন বলছে যে হ্যাঁ ও যখন নোংরামি করেছিল তখন আমরা বলেছি, কিন্তু এখন আর ও নোংরামি করছে না, ও চাইছে স্বামী সন্তান নিয়ে সুখে থাকবে এবং সেই জন্য সে সংসার করছে, তখন তাকে নিয়ে কিছু বলা যাবে না। আর সে যে ভিডিওতে যা দেখাবে সেটুকুনির উপর বেস করে কথা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিও টু ভিডিওর কনসেপ্টটা আমি বহুবার বলেছি, কেউ সেটা শোনে না, এটা কিছু বলার নেই, মানে অনেকবার বলা হয়েছে কিন্তু কেউ সেটা শোনে না। এবার যে শোনে না সে সেটা নিয়ে প্রবলেম ফেস করবে, আমাদের কিছু বলার নেই, ঠিক আছে? কিন্তু এবার কথা হচ্ছে যেটা বলা হচ্ছে যে ও আগে একটা কাজ করেছিল, এখনও নিজেকে শুধরে নিয়েছে এবং পরকীয়াতে কার সাথে প্রবলেম, ওর বরের সাথে প্রবলেম, তাহলে বর যখন ব্যাপারটা অ্যাকসেপ্ট করেছে তখন তাকে কিছু বলা যাবে না। আচ্ছা, পরকীয়া আইনত বৈধ কিন্তু সামাজিকভাবে বৈধ নয়। আমি আবারও বলছি, আইনত বৈধ মানে পরকীয়া কেউ করতে বলে না আইন, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয় না। মানে পরকীয়া করার পর তোমাকে কেউ জেল কারাবাস করাতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য বলা হয় আইনত বৈধ, ঠিক আছে? পরকীয়া করলে তুমি কোনো শাস্তি দিতে পারবে না, যেটা করতে পারবে সেটা তুমি যার সঙ্গে ডিচ করেছো, তোমার যে লাইফ পার্টনার বা তোমার যে লিগাল পার্টনার, সে যদি তোমার এগেনস্টে বলে আমি ওর সঙ্গে আর থাকতে চাই না এবং ডিভোর্স ফাইল করে, তো সেটা হবে। কিন্তু সে যদি বলে একে কারাবাস করাবো বা একে অন্য কিছু করাবো, এর শাস্তি হোক, জেল জরিমানা হোক, তো সেগুলো হবে না। এটার জন্য বলা হয় বৈধ, এরকম নয় আইন বলেছে পরকীয়া করো, ঠিক আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, এইবার বলছি যে সামাজিকভাবে অবৈধ, তাই তো? সমাজ কিন্তু পরকীয়াকে স্বীকৃতি দেয় না। তাহলে এই কথাটা কি করে উঠে আসে যে তার বর মেনে নিয়েছে বলে সবাইকে সেটা মেনে নিতে হবে? সমাজ তো বলবেই, কারণ সমাজ তো পরকীয়াকে মেনে নেয় না। এবার পরকীয়া করেছিল, এখন বর মেনে নিয়েছে, বরের কাছে মেনে নিতেই পারে, বর কোনো না কোনো কারণে মেনে নিতেই পারে, কিন্তু সমাজ তাকে বলা ছাড়বে না। কারণ এরকম নয় যে আজ পরকীয়া করলাম ইনস্ট্যান্ট আর পরের দিন আমি বললাম না না আজ থেকে আমি সতী রানী, সেটা হয় না। তাহলে সমাজকে ও দেখিয়েছে, সামাজিকভাবে ও দেখিয়েছে পরকীয়া করে, তো বর মেনে নিয়েছে, তো সো হোয়াট, বর ওকে আর কিছু না বলতে পারে, ফ্যামিলির লোক কিছু না বলতে পারে, কিন্তু সমাজ ওর নামে ধাব্বা ছড়াবে। আচ্ছা, এইবার এলো সোশ্যাল মিডিয়া। ও তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা পরকীয়া করে উলঙ্গ নৃত্য সোশ্যাল মিডিয়ায় দেখাবে, আর তার পরক্ষণে কিছুক্ষণ পর তোমরা মিল করে নেবে আর বলবে যে তখন দেখিয়েছিলাম, ভুল করেছিলাম, আর আজকের আমি আবার সতী হয়ে গেছি, মানে সতী রানী, তার জন্য আজকের আর আমাকে কিছু বলা যাবে না। এরকম সুইচ অন অফ বটন কারোর মধ্যে নেই, ঠিক আছে? যদি তুমি ইউটিউবে পাবলিক না করতে এইসব ধরনের ভিডিও, তাহলে কোনো ভিউয়ার্স, কোনো ক্রিয়েটার কোনো কিছু বলার জায়গা থাকতো না। কিন্তু এ পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে কেচ্ছা কেলেঙ্কারি ছড়িয়েছে, নোংরামি করেছে, এবং আমরা দেখেছি সেই ধরনের লাইভ, সেই ধরনের ভিডিও, সেই ধরনের নোংরামি কথা, এমনকি কমিউনিটি পোস্ট, এবং তার বর যার কথা বলা হচ্ছে সেই বর পর্যন্ত সমস্ত জিনিস ওপেন করেছে, তাহলে তো লোক বলবেই। পাবলিকলি যদি তুমি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের জিনিস না ছড়াতে, তোমাকে কিছু বলতো না। তুমি পরকীয়া করেছো তোমার বাড়ির চারপাশের মধ্যে রাখতে, তারপরে তোমার যখন পরকীয়ার আঁশ মিটে গেছে তারপরে তুমি তোমার বরের সঙ্গে ব্যাপারটা মিটিয়ে নিয়েছো, টু গুড, কিন্তু তুমি সেগুলো পাবলিক করেছো, তো পাবলিকের রাইটস হক বানতা হ্যায় তোমার এটা নিয়ে চর্চা করতে, কারণ তুমি চর্চিত বিষয় পাবলিকলি করেছো, সেই ভিডিওগুলো এখনো জলজল করছে আর লাইভটা লোকের কাছে ডাউনলোড করা আছে। তুমি নোংরামি করার জন্য লাইভ করবে, করে বলবে আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভুলবশত করেছি, এত সহজ তো নয়। হ্যাঁ, আচ্ছা, এইবার বলা হচ্ছে ভুল করে করেছে, ভুল করে কেউ 4 বার পরকীয়া করে না, মাথায় রেখো এটা। প্রথমবার ভুল হতেই পারে, সেকেন্ড বার তবু মানা যায়, 3 বার ভুল হওয়ার পর এটা 4 নম্বর,
তার বরের মুখ থেকেই কথাটা বেরিয়েছে। তো 4 নম্বর জায়গা থেকে কাজ করে এসে তারপরে বলবে আমার ভুল হয়ে গেছে। তুমি কতবার ভুল করবে আর কতবার তোমার স্বামী তোমাকে মানবে? আর সোশ্যাল মিডিয়ার লোকদের স্পিকটি নট হয়ে বসে থাকতে হবে, এত তো সহজ নয়। মানে তোমাদের যখন মনে হবে আমাদের নোংরামি করে ভিউজ টানতে হবে, তার জন্য তোমরা পরকীয়াটাকে পাবলিকলি দেখাবে। আবার তারপরে যখন তোমাদের মনে হবে যে কেচ্চা কেলেঙ্কারি প্রচুর হয়ে যাচ্ছে, আমরা সমাজে মুখ দেখাতে পারছি না, তখন তোমরা হঠাৎ করে বলবে যে আজ থেকে আর পরকীয়া করছি না, এবার আমি স্বামী সংসার নিয়ে ঘর করছি, অতএব তোমরাও আর আমাকে কিছু বলতে পারবে না। ঘন্টা যা করেছো সোশ্যাল মিডিয়ায়, যে লেভেলের নোংরা করেছো সোশ্যাল মিডিয়ায়, সবাই যতদিন তুমি থাকবে ততদিন বলবে। সোশ্যাল মিডিয়ায় যতদিন তোমাদেরকে দেখা যাবে, তোমরা এই ব্যাপারটা কোনোদিন কারোর মুখ থেকে বন্ধ করতে পারবে না। আর মন থেকে তো হাইড করার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা এমনই একটা জিনিস এবং এমনভাবে তোমরা সোশ্যাল মিডিয়াতে করে রেখেছো, যার জন্য লোক বলছে। অনেক লোক পরকীয়া করে, বহু লোক, ঠিক আছে। সেদিনকে ম্যাডামও বললো না, হ্যাঁ চাকতি ম্যাডাম বললো না, অনেকে 90% লোক এখন পরকীয়া করছে। ঠিক কথা, পরকীয়া এখন অনেকটা বেশি হয়ে গেছে, অনেক। মানে কি জানো, আগেও পরকীয়া ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা একটা নিষিদ্ধ জিনিস, আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের টান অমোঘ সব সময় থাকে। তো পরকীয়া আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কেউ সামাজিকভাবে এই পরকীয়াকে একেবারে দূরীকরণ করতে পারবে না, এটা থাকবেই। কারণ আবার বললাম, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের অমোঘ টান, এটা সবার জন্যই প্রযোজ্য। যার কোথাও কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্যে অন্য একজন থার্ড পার্টি এন্ট্রি নেয়, আর দেনান্দান পরকীয়া স্টার্ট হয়ে যায়। সে ছেলের ক্ষেত্রে বলো আর মেয়ের ক্ষেত্রে বলো, সেটা আমাদের কাছে ম্যাটার নয়। কিন্তু ম্যাটার, তুমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তুমি সোশ্যালি লোককে ইনফ্লুয়েন্সড করছো এবং সেই জায়গায় তুমি তোমার ডেলি লাইফ শেয়ার করছো, তোমার ডেলি লাইফ দেখে লোক তোমাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। তাহলে সেই জায়গায় তুমি যদি পরকীয়ার মতো জিনিস প্রমোট করছো এবং পরবর্তীকালে বলছো যে করেছি, আবার সেইখান থেকে বেরিয়ে এসে আমি হাজব্যান্ড ওয়ের সঙ্গে ঘর করছি, ওই জন্য আমার এই প্রমোটিংটা তোমরা পুরো মাথা থেকে সরিয়ে দাও, কখনো পসিবল নয়। অতএব এই যে নাটকগুলো এখন বলছে না অনেকে, আগে করেছে তখন বলেছি, এখন সতী হয়ে গেছে, সতী রানী। হ্যাঁ, তো সেই জন্য সতী রানী হয়ে গেছে বলে তাকে নিয়ে আর কোনো কিছু বলা যাবে না, একদম তোদের মুখে ধাব্বা। ও যতদিন এখানে চ্যানেলের মধ্যে ভিডিও দেবে, যতদিন ও চ্যানেল চালাবে, ততদিন ওর পাস্টটা ওকে বয়ে নিয়ে যেতে হবে। এটা এমন ধরনেরই পাস্ট, ঠিক আছে। ওর হাজব্যান্ড ভুলে গেল কি মাফ করে নিল কি ওদের সংসার ওরা অ্যাডজাস্ট করে নিল, ওদের ব্যাপার, সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু সোশ্যাল যে জায়গাটা নষ্ট করেছে, সোশ্যালি যে জায়গাগুলো হয়েছে, দিনের পর দিন যে লোককে হ্যারাস করেছে, মেন্টালি হ্যারাস করেছে, রাত মানে ওরকম নোংরা লাইভ করে, ওরকম ধরনের ভিডিও করে, সেগুলোর জন্য পাবলিক ওকে ছেড়ে দেবে? এত সস্তার নয়, পাবলিক বলবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, একটা কথা বারবার উঠে আসছে, ভাই ও যা করেছে, বাচ্চা কাটে তো ছাড়েনি, বাচ্চাটাকে যেখানে গেছে নিয়ে গেছে। হ্যাঁ সেটাই তো, বাচ্চাকে যেখানে গেছে সেখানে নিয়ে গেছে। তার মানে কি, ওই যে ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল, সেই ফ্ল্যাটে যখন বাচ্চাকে নিয়ে গিয়েছিল, তো বাচ্চার সামনে ও নিজে অন্য কারোর সঙ্গে ইন্টুকুলু করছে, সেটা তো বাচ্চাটা বুঝেছে, বাচ্চাটা অন্য কিছু বুঝুক না বুঝুক, এটা তো বুঝেছে আমার বাবার সাথে আমার মা যখন থাকে দরজা বন্ধ করে থাকে, তো সেই জিনিসটা সেম এখানে করছে, ওই আঙ্কেলের সঙ্গে দরজা বন্ধ করে আছে, আমি দিদার কাছে রয়েছি। তাহলে এটা মানসিক জায়গা থেকে টর্চার হচ্ছে না বাচ্চাটা? হ্যাঁ, কারণ বাচ্চাদের সামনে তার মায়ের তো একটা ইমেজ থাকে, সে ছেলে হোক আর মেয়ে হোক, যে আমার মা আমার বাবা তারা একসঙ্গে থাকে, এটা তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে মেন্টালি, কারণ এটা সবার ক্ষেত্রেই দেখে আসছে যে মা বাবা একসঙ্গে থাকে। তো সেই জায়গাটায় যদি দেখে যে আমার বাবা, মায়ের জায়গায় মা আছে আর বাবার জায়গায় অন্য কাউকে নিয়ে এসে বলছে মানে তার সঙ্গে এখন থাকছে দরজা বন্ধ করে, তখন মানে প্রাইভেসি মেনটেন করছে, তাহলে সেই জায়গায় তার একটা হিডেন ইন্টারেস্ট জন্মেই যায় বাচ্চাটার, যে কেন, তার মনের মধ্যে এটা প্রশ্ন আসে যে আমার বাবার জায়গায় কেন অন্য অল্টারনেটিভ, এটা তো প্রশ্ন এসেই যায়। তাহলে সেটা মানসিক নির্যাতন না? মেয়েটা সেখানে কোনো মেন্টাল এফেক্ট পড়েনি? আচ্ছা গেল। তারপরে যখন ও কদিন ওর বাবার কাছে থাকলো, তারপরে ওর মা নিয়ে চলে গেল। তো ওর মা নিয়ে যখন গেল, তখন ওই মানে কি বলবো, ওই হারিয়াদে বাড়ি যখন রইলো,
তাহলে এটা স্বাভাবিক নয় যে ওর বাড়ি আছে, ওর ঠিকানা আছে, ওর বাপ আছে, ওর ঠাকুমা আছে, ওর দাদু আছে, সবাই আছে, সেইখান থেকে তাকে নিয়ে গিয়ে ওরকম একটা জায়গায় এত দূরে রাখলো। শুধু তাই নয়, সেখানে স্কুলিংয়ে ভর্তি করালো। তাহলে সেটা ওর মনের মধ্যে কিউরিসিটি হয়নি যে আমার বাড়ি আছে, ঘর আছে, সমস্ত কিছু আছে, আমার আত্মীয় স্বজন, আমার ঠাকুমা, দাদু, আমার দিদা, সমস্ত দাদু সবাই আছে, তাদেরকে ছেড়ে আমি নিভৃতে মায়ের কি এমন হলো যে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এসে আমার মা রাখলো। এবং শুধু তাই নয়, আমি আমার মা, সেখানে আমার বাবা নেই, আমার পরিবারের কেউ নেই, আননোন পার্সনকে আমাকে তাদের থেকে ভালোবাসা পেতে হচ্ছে এবং আমাকে সেখানে স্কুলিং করাচ্ছে। তাহলে তার প্রশ্ন জাগবে না মনের মধ্যে? কিউরিসিটি হবে না? সেটা কোনো মেন্টাল টর্চার নয়? নাটক মারাচ্ছ তোমরা, হ্যাঁ? এটা নাটঙ্কি কথা যে এখন বাচ্চাটার এফেক্ট পড়ছে, তখন পড়েনি। আচ্ছা গেল। আচ্ছা, তারপরে বলা হচ্ছে বাচ্চা নিয়ে সব জায়গায় গেছে। হ্যাঁ, তারপরে কি হলো, দাদুর বাড়ি চলে এলো। দাদুর বাড়ি এসে গরম 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 এসি কিনলো, যাই করলো, দাদুর বাড়িতে থাকতে শুরু করলো। তাহলে প্রথম থেকে কেন দাদুর বাড়ি থাকলো না? কেন থাকলো না? যখন ইচ্ছা হচ্ছে যেখানে চলে যাচ্ছে, প্রথম থেকে দাদুর বাড়ি থাকছে না, এই না সেই না। তারপরে সব থেকে বড় কথা, মা না থাকতে পারতো, বাচ্চাটাকে তার দিদা ঠাকুমা দাদুর কাছে রাখতে পারতো, সেটাও করেনি। তাহলে সমস্ত আত্মীয় স্বজনের কাছে থাকতেও তাকে আননোন জায়গায় নিয়ে যাওয়া হলো, আবার সেখান থেকে নিয়ে এসে দাদুর বাড়ি রাখা হলো। কিছুদিন সেখানে থাকার পর আবার মা তাকে নিয়ে চলে এলো। তাতে ওই বাচ্চাটার কোনো মেন্টাল প্রেশার পড়েনি, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে সব থেকে বড় কথা যে ওই যখন ওই এতে ছিল, ফ্ল্যাটে ছিল, সেখান থেকে তার মা দৌড়ে পড়ে তার বাবার সঙ্গে দেখা করতে গেল। সে আর তার দিদা সেই ফ্ল্যাটে ছিল। সেই সময় কত পুলিশ উলিশ সেটা সিনক্রিয়েট ঝগড়াঝাটি হলো। মেয়েটার কোনো মানসিক নির্যাতন হলো না? হ্যাঁ, তাহলে সব কিছু এইখানে হিসেব নিকেশ আছে, ঠিক আছে, ভিডিওর মাধ্যমেই। অর্থাৎ এই যে লেকচারগুলো মারা হচ্ছে না, যে এখন হচ্ছে, কোনোটাই এখন হচ্ছে না, সবই আগে হয়ে আছে, ঠিক আছে, আগে হয়ে আছে। এবং যা যা করে রেখেছে তার মা, তারপরে তার মায়ের মুখ নাড়া আর সাজে না। হ্যাঁ, একটা জায়গাতেই শুধুমাত্র সুতপার ভুল আছে। আমি বারবার বলেছি, 100 বার বলবো, শুধু সুতপার না, যারা যারা এরকম করে তাদের সববার ভুল আছে। সেটা হচ্ছে কারোর কল রেকর্ড ফাঁস করা। এটা ভুল না, এটা ক্রাইম, ঠিক আছে। আচ্ছা, কারোর চ্যাট রিভিল করা, কারোর যাই হোক, মানে বিনা পারমিশনে কারোর কিছু ওপেন করা, সেটা হচ্ছে একদম এক ধরনের ক্রাইম। এটা করার দরকার ছিল না। এটা ওভার ভিডিওর মাধ্যমে বললেই হতো, হয়তো লোকে 100 জনের জায়গায় 50 জন বিশ্বাস করতো, 50 জন করতো না, তো সো হোয়াট, করতো না। কিন্তু আমার মুখের কথাটা দেখেই তো আমার চ্যানেলে সবাই আসে। মানে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো আমাদের মুখের কথাতেই লোকের কাছে পৌঁছাই। তাহলে আমি আমার মুখের কথা দিয়েই কনফিডেন্ট হওয়া উচিত ছিল, কারোর চ্যাট রিভিল না করে, ঠিক আছে। এইটা আইন হাতে তুলে নেওয়া হয়েছে। এই একটা জায়গায় নিশ্চয়ই ফল্ট আছে, এটা আমি কাউকেই বলবো না এটা করার মতো কাজ, এবং এটা কখনোই উচিত নয়, ঠিক আছে। এটা আমি বারবারই বলেছি, আজকের প্রথম নয়, বহুবার বলেছি। অর্থাৎ যদি ভুল হয়ে থাকে ওইটা ভুল, আর ওটা ক্রাইম, ভুল নয়, ওটা ক্রাইম। আচ্ছা, এরপরে যা যা বলা হচ্ছে সেগুলো দোষারোপ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে স্যান্ডি দাদার তো লাখের চ্যানেল, ওর সঙ্গে তুলনা। আরে ভাই, কত এরকম লাখ লাখ চ্যানেল আছে যাদের ভিউজ পড়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে চ্যানেল কত লাখের, কত সাবস্ক্রাইবার, সেটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। ম্যাটারটা হচ্ছে এইটা যে তোমার চ্যানেলের ভিউজটা কত, তোমার ভিউজটার উপর তোমার এলিজিবিলিটি মানে ধরা হয়। যদি বলো কেন, তার কারণ হচ্ছে আমার লাইভেও আসতো একজন, তার ওরকম টিকমার্ক চ্যানেল ছিল, মানে 1 লাখ হয়ে গেছে আর কি তার চ্যানেল, কিন্তু তারপরেও তার ভিউজ নেই, সে আসতো আমার কাছে, ঠিক আছে, মানে আমার লাইভে আসতো। তো কথাটা হচ্ছে ভিউজ না থাকলে তার কোনো ভ্যালু নেই, তাদেরকে বলা হয় মানে খাল্লাস চ্যানেল, তার আর কোনো অস্তিত্ব নেই। কারণ অনেক সাবস্ক্রাইবার গেইন করেছে, কিন্তু তার যদি ভিউজই না হয়, তাহলে আলটিমেটলি উদ্দেশ্য পূরণ হচ্ছে না। তাহলে তার যদি উদ্দেশ্যই না পূরণ হয়, তাহলে সেই 1 লাখের চ্যানেল নিয়ে কি করবে? ধুয়ে মাছ ভাজা খাবে? হ্যাঁ, তাহলে ওই চ্যানেলের কোনো ভ্যালু নেই। তার থেকে যদি 20,000-এর চ্যানেল হয় না, আর সেই চ্যানেলে যদি 10,000 ভিডিওর ভিউজ হয়, সে অনেক বড় চ্যানেল। ওই 1 লাখ চ্যানেল অথচ তার 5,000 ভিউজ, ওর থেকে যার 20,000-এর চ্যানেল অথচ তার তোমার হচ্ছে 5,000-এর ভিউজ, তার অনেক দাম। কারণ সে মার্কেটে মানে চলছে, রানিং চ্যানেল, আর সবসময় রানিং জিনিসেরই দাম হয়।
কোনো জিনিস যদি বস্তি হয় তার কোনো দাম হয় না। এই আমি যদি এখন বলি আমার জানো এই ছিল, আমি এই করতাম, আমার এই কি ছিল, সেটা নিয়ে লোক কখনো আলোচনা করে না। প্রেজেন্টলি তোমার কি আছে, তুমি কিভাবে চলছো, তোমার লাইফস্টাইল কি, তোমার অ্যাসেট কি, সেটা লোক বিচার করে, কি ছিল নয়। তাহলে তো ওই রাজা জমিদারদের ছেলে পুলেদের পূর্বপুরুষদের শুধু এই গল্প, এই আমাদের এই ছিল, আমার এই জমিদার বংশ ছিল, তো সো হোয়াট, এখন তুই কি করছিস? এখন যদি তুই একটা মানে ভুলভাল কাজ করিস, একটা ছোটখাটো কাজ করিস, তোকে সেটা দিয়েই বিচার হবে। তুই কোন বড় লোকের ছেলে, তুই কোন জমিদারের ছেলে, সেটা বিচার হবে না, তোর তোর কাজ দেখে তোকে বিচার হবে। তাহলে কথাটা হচ্ছে প্রেজেন্টলি তুমি কি করছো সেটাই ম্যাটার, কত বড় চ্যানেল সেটা ম্যাটার নয়। ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে যে তুই তো ওদের দেখেই তুই ওদের নিয়ে তো ইনকাম করছিস, করবে, আলবাত করবে, আলবাত করবে। কন্ট্রোভার্সি চ্যানেলরা কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখেই কন্টেন্ট করে, তাহলে তারা আলবাত করবে। কন্ট্রোভার্সি চ্যানেলই তার জন্যে যে অন্য লোকের কন্টেন্টের উপরে তারা কথা বলে, পজিটিভ হোক নেগেটিভ হোক, আলবাত করতে পারে। এইবার বলা হচ্ছে তাহলে ওরা করতে পারে না? ওরাও করতে পারে। স্বামী স্ত্রী এক জায়গায় বসে করছে, তোদের রাগ হওয়ার কি আছে? ভাই, স্বামীর একটা চ্যানেল আছে, স্ত্রীর একটা চ্যানেল আছে, দুজন দুজনের মধ্যে মতো করে ব্লগিং করে, দুজন দুজনের মতো করে ব্লগিং অবশ্যই চালাতে পারে। স্বামীর চ্যানেলে স্ত্রী এবং স্ত্রীর চ্যানেলে স্বামী থাকবে, এটা হতেই পারে, 100% হতে পারে ব্লগিংয়ের জায়গায়। কিন্তু কন্ট্রোভার্সি করতে গেলে দুজন মিলে বসে বলছে, মানেটা কি? তার মানে স্ট্রং নয়, দুজন দুজনকে পাশে বসে আরেকজনকে স্ট্রং করার চেষ্টা করছে। মানে আমাদের স্যান্ডি দাদা তো লতানে, তো ওই লতানে গাছের জন্য একটা সবসময় বাঁশ লাগে, কঞ্চি না বাঁশ, তার জন্য আমাদের ম্যান্ডু রানী বাঁশ হয়ে বসে আছে। ঠিক আছে? শিখিয়ে শিখিয়ে কাজটা করাচ্ছে। মানে তোমরা এটা তো নিশ্চয়ই বুঝেছো যে ম্যান্ডি দাদার কিন্তু এটা করার ইচ্ছা, সরি স্যান্ডি দাদার এটা করার ইচ্ছে ছিল না, ম্যান্ডি দিদি ওকে দিয়ে এগুলো করিয়েছে, কারণ খিল্লিটা ও নিতে চেয়েছে এবং সেটা সামনে শো করিয়ে। বুঝতে পেরেছো? এটা তোমাদেরকে বলতে পারি। আচ্ছা, আর যেটা বলছিলাম সেটা হচ্ছিল এই যে বাচ্চার কথাটা টেনে, যে বাচ্চাকে নিয়ে গেছে বলে তার 60 খুন মাপ, পরকিয়া করার সময় তার পিছনে বেঁধে তার বাচ্চাকে নিয়ে গেছে, সেই জন্য মা তো বাচ্চাকে বলেনি, তাই বুঝি মা বাচ্চাকে নিয়ে গিয়ে পরকিয়া করলে সেটা ফেয়ার, আর মা যদি বাচ্চাকে রেখে গিয়ে পরকিয়া করে সেটা আনফেয়ার। কি আশ্চর্য এদের যুক্তি মাইরি! পরকিয়া তো পরকিয়াই হয়, তাতে বাচ্চা নিয়ে গেলেও যা, বাচ্চা রেখে গেলেও তা। বরং আমার মনে হয় বাচ্চাকে যদি সিকিওর জোনে রেখে দিয়ে যাওয়া হয়, তাহলে এটুকুনি বোঝা যায় যে নিজের ভুলভাল ডিসিশন হলেও হতে পারে, এই চিন্তা থেকে বাচ্চাকে সিকিওর জোনে রেখে গেছে। নিজে যা ভুল করেছে করেছে, অথচ বাচ্চাকে সিকিওর জোনে রেখে গেছে। তাহলে তো বুঝতাম, সেটা তো করেনি, তার মানে নিজে ঘুরছে, তার সঙ্গে সঙ্গে বাচ্চাকে রাউন্ড মেরে ঘোরাচ্ছে। বাচ্চার যদি চিন্তাও করতো তাহলে বাচ্চাকে এই লেভেলে স্কুলিং চেঞ্জ করাতো না, নিজের স্বার্থে এখানে ওখানে গিয়ে স্কুলিং চেঞ্জ করাতো না, বাচ্চার ভবিষ্যতের কথাটা ভাবতো, 6 বছরের মেয়ের কথাটাও ভাবতো। ঠিক আছে? অথবা এই যে দোহাইটা দেওয়া হচ্ছে বাচ্চা নিয়ে গেছে বলে ওর দোষটা আর দোষ নয়, এটা বড়দের মতো কথা হচ্ছে। বাচ্চা নিয়ে গেলে আরো বেশি দোষ, কারণ বাচ্চার সামনে সে নোংরামিগুলো করছে, অর্থাৎ বাচ্চার মনের এফেক্ট বেশি পড়বে। তার থেকে বাচ্চাকে যদি সিকিওর জোনে রেখে দিয়ে যাওয়া হতো না, তার বরং সেটা অনেক শ্রেয় হতো। মাথা মোটা সব। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে ম্যান্ডি যে ভিডিওগুলো দিচ্ছে সেইগুলোর রিলেটেড ভিডিও করা যেতে পারে, বাদ বাকি না। হ্যাঁ, অবশ্যই সেইগুলো রিলেটেডই লোক ভিডিও করবে, এবং সেই রিলেটেড ভিডিও করতে গেলে তার পাশটা চলেই আসবে, কারণ তারা এমন ধরনের কথাবার্তা বলে এবং সেখানে কমেন্ট বক্সে এমন এমন কথা আসে, বাধ্য হয়ে লোক বলে, এমনি এমনি লোক বলে না। ঠিক আছে? আচ্ছা, গেল। এবার যেটা বলা হচ্ছে, আজকের এই ম্যান্ডি আবার আজকের মেয়েকে নিয়ে একটা বিরাট বড় নাটঙ্কি শুরু করে দিয়েছে। কি না, যেহেতু সবাই বলেছে ওর মেয়ে সবসময় মোবাইল ঘাটে বলেছে, ঠিক আছে, তার জন্য ও মেয়েকে দিয়ে অনেক নাটক আজকের করালো। দেখো ভাই, আমরা ব্লগিংয়ে যা দেখতে পাবো আমরা কিন্তু তার উপর বেস করে কথা বলবো, ভালো করে বোঝো। আমরা ব্লগিংয়ে যা দেখতে পাবো তার উপর বেস করে কথা বলবো। এইবার ম্যান্ডি আমাদেরকে পরিষ্কার বলেছে যে ভিডিও করো, তো ভিডিওতে আমরা যদি দেখি যে তার মেয়ে সর্বক্ষণ একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসে আছে, হ্যাঁ, বা অ্যান্ড্রয়েড ফোন দেখছে, আমরা বহুবার দেখেছি, তাহলে তো সেটাই বলবো। আর যদি বলা হয় 20-25 মিনিটের ভিডিও দেখে কাউকে জাজ করা যায় না, সত্যিই তাই, 20 মিনিটের ভিডিও দেখে কাউকে জাজ করা যায় না এবং তার মধ্যে সমস্তটা ক্যাপচার করা যায় না।
কিন্তু কথা হচ্ছে ভিডিও টু ভিডিও করলে ভিডিওতে যদি দেখা যায় বাচ্চাটা সবসময় মোবাইল হাতে করে নিয়ে বসে আছে, বাচ্চাটা সবসময় মোবাইল দেখছে, বাচ্চাটা সবসময় সেটা নিয়ে খেলাখুলি করছে, তাহলে তো স্বাভাবিক লোক বলবে। আচ্ছা, এবার ও কি উদাহরণ দিল, সকালবেলা থেকে ওর যে ডেলি রুটিন সেটা বলল। তো ভাই তুই যে এই ডেলি রুটিনটা বলছিস এটা আমাদেরকে দেখা, এক সপ্তাহ দেখা যে ডেলি রুটিন ওর কি, তাহলে লোক এত কোশ্চেন করবে না। তো ডেলি রুটিন তো তোরা দেখাতে পারিস না ঠিক মতো, মাঝে মধ্যে দেখাস, মাঝে মধ্যে দেখাস না। এবার ব্যাপারটা হচ্ছে স্বাভাবিক একটা বাচ্চা, সে সকালবেলা ঘুম থেকে উঠবে, ব্রেকফাস্ট করবে, পড়তে যাবে, তারপর স্কুলে যাবে, স্নান করে খেয়ে দিয়ে স্কুলে যাবে, স্কুল থেকে আসবে বিকালে, আবার তার নাচের ক্লাস থাকতে পারে, গানের ক্লাস থাকতে পারে, আঁকার ক্লাস থাকতে পারে, ব্যায়ামের ক্লাস থাকতে পারে। কিন্তু নাচের ক্লাস, গানের ক্লাস, ব্যায়ামের ক্লাস, আঁকার ক্লাস প্রতিদিন থাকে না, সপ্তাহে একদিন, ম্যাক্সিমাম 2 দিন হতে পারে। তাহলে সেই জায়গা থেকে আমাদের যদি সেই রুটিনটা শেয়ার করা হয় যে ও সকালবেলা স্কুলে যায় যখন, তার আগেও কি করছে, তারপর স্কুল থেকে এসেও কি করছে, আজকের কোন স্কুলে, কালকের কোন স্কুলে, মানে সেটা যদি বার হিসেবে প্রতিদিন আমাদের বলা হয় যে এই ধরো শনিবার করে নাচে, রবিবার করে গানে, সোমবার করে আঁকায়, এরম করে যদি বলে তাহলে বুঝতে পারবো। এইবার ব্যাপারটা হচ্ছে আরো একটা জিনিস, যে ও ফাঁকে ফাঁকে মোবাইল দেখে, তার মায়ের কথা অনুযায়ী সে ফাঁকে ফাঁকে এই কাজের মধ্যখানে ফাঁকে ফাঁকে মোবাইল দেখে। আর এখানেই আমাদের আপত্তি, ফাঁকে ফাঁকে মোবাইল না দেখে ওকে কোনো ইনডোর গেমে বসিয়ে দেওয়া হোক, ফাঁকে ফাঁকে মোবাইল না দেখে তাকে কোনো আউটডোর গেমে ব্যস্ত করা হোক। এই বয়সে বডি এক্সারসাইজটাও খুব জরুরি, তার জন্য খেলাধুলা করতে দিতে হবে, বাইরে খেলতে নিয়ে যেতে হবে, আরও 5টা বন্ধুর সঙ্গে মিশতে দিতে হবে। সেটা দেখেছো তোমরা? সরি, সেটা কি তোমরা দেখেছো যে আর 5টা বন্ধুর সঙ্গে মিশছে, খেলছে? এগুলো তোমরা দেখেছো? দেখোনি। তাহলে তাহলে কি হবে? তো আমরা তো চাই যে ওর অ্যাক্টিভিটিস গুলো দেখতে, যে ও বাইরে খেলতে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে মিশছে, ঘরে খেলছে, ইনডোর গেম, ইনডোর অ্যাক্টিভিটিস করছে। তাহলে মোবাইলটা যতটা পারা যায় সেটা দূরে রাখাই ভালো। আজকের ম্যান্ডি বুঝছে না, পরে ভবিষ্যতে বুঝবে। এত মোবাইলে অ্যাডিকশান বাচ্চাদের ভালো নয়। একটা 6 বছরের বাচ্চার মোবাইলে অ্যাডিকশানের এফেক্ট কি পড়তে পারে ওর জানা আছে? ব্রেনে কি এফেক্ট পড়তে পারে? নার্ভ শুকিয়ে যায়, ব্রেনের নার্ভ শুকিয়ে যায়, চোখের নার্ভ শুকিয়ে যায়, সরি, তো সব নার্ভ শুকিয়ে যায়। তো এটা তো ওকে বুঝতে হবে, এইগুলো তো ওর বাচ্চার ভালোর জন্য করতে হবে ওকে। তাহলে সেই জায়গাগুলো না দেখে অন্য লোকের উপর দোহাই দিলে হবে ভাই? অন্য লোকের উপর দোহাই দিলে হবে না। ব্যাপারটা হচ্ছে দেখো, আমি আবারও বলছি যে পরকীয়ার মতো কাজ যে করেছে এবং তার বর মেরে নিয়েছে, তাহলে সেই জায়গা আমাদের ঢোকার দরকার নেই, একদম ঠিক কথা। কিন্তু যেহেতু সে জিনিসটা পাবলিকলি সব কিছু করে রেখেছে এবং সেই ভিডিওসগুলো এখনও রয়েছে পাবলিকলি, অনেক কিছু ভিডিওস, তাহলে স্বাভাবিক মানুষের এইটা নিয়ে কিউরিসিটি থাকবে। কারণ এই কেচ্চা কেলেঙ্কারি বেচে এরা অনেক কিছু করেছে, আর তার জন্যই লোক বলছে। তো এই কেচ্চাটা বেচার আগে এদের মনে হওয়া উচিত ছিল যে এগুলো আমরা পাবলিক করব না, আর এইগুলো পাবলিক করলে যে কথা শুনতে হবে এটা ওদের বোঝা উচিত ছিল। ঠিক আছে? তো এই জন্যই এগুলো হচ্ছে। অর্থাৎ শুধু অন্য লোককে দোষ দিয়ে লাভ নেই, নিজের চারিদিকটা একবার প্রদক্ষিণ করে দেখা উচিত যে আমি কেন, আমাকে নিয়ে লোক বলছে, কেন আমি সাফার করছি, কেন আমাকে মেন্টাল টর্চার করা হচ্ছে, কেন আমার হাজব্যান্ড বা আমায় উত্তক্ত করা হচ্ছে, এগুলো বুঝতে হবে। এবং শুধু তাই নয়, ওই পরকীয়া রিলেটেড যে জিনিসটা, ওটা যা হয়েছিল হয়েছিল, তারপর স্যান্ডি একটা ভিডিও করেছিল, তারপরে ও চ্যাট রিভিল করেছিল, অনেক ভিডিও করেছিল, তারপরে আইনত যা করার করতে পারতো ম্যান্ডি স্যান্ডি, আইনত যা করার করতে পারতো, সেগুলো এনে লাইভ স্ট্রিম করে পাবলিক করার কোনো দরকার ছিল না। সেগুলো এনে আবার ভিডিও করে কোনো দরকার ছিল না। ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি ছিল, যে ভাই ও ওর মতো করে যাচ্ছে, বকে যাক, আমি কোনো উত্তর দেব না, আমি আইনত যা নেয়ার আমি নিয়ে নেব। তাহলে আইনত যদি নেওয়ার পরে তারপরে সেটা লাইভে এসে না বলতো, বা তারপরে আর কোনো রিলেটেড ভিডিও না করতো, তাহলে কারোর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই কারণ। কিন্তু এরা তো জিয়ে রেখেছে ঘটনাটা, কারণ সেই ঘটনা থেকেই আজকের এই জায়গায় আসছে। তাহলে সেই জায়গায় মানুষ তো বলবেই, মুখ বন্ধ করা যেতে পারে? পারবে না। আজকের কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, লাখে লাখে ভিউয়ার্সরা বলছে, ওর কমেন্ট বক্স দেখলে লোকের লজ্জা পাবে, এবং যার যার স্ট্রিম লাইভ হচ্ছে সেখানে উঠে গিয়েও লোকে কত কি বলছে, তাহলে তাদের মুখ বন্ধ করতে পারবে? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তুমি পাবলিক করবে তোমার নোংরামি,
সেটা যখন তুমি পাবলিক করেছো মানে তুমি প্রমোট করেছো, আর তুমি যখন প্রমোট করেছো সেই নিয়ে কথা বলার রাইট সব মানুষের আছে, পাবলিক আছে তাই, বুঝতে পেরেছো? অর্থাৎ এই বেকার কথাগুলো বলে কোনো লাভ নেই। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।